হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ। আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হলো মিরপুর 11 থেকে কালচি ইসিবি হয়ে কুর্মিটোলা হয়ে নিকুঞ্জ হয়ে উত্তরা যাওয়ার যে রুটটি সেটির পরিস্থিতি। চলুন উপভোগ করা যাক। রাস্তা মোটামুটি ফাঁকাই দেখছি 11তে। আমি বর্তমানে মিরপুর 11 বাজার থেকে বের হচ্ছি। সামনে যে টাওয়ারটি বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো নাভানা টাওয়ার। সবাই এইটিকে নাভানা টাওয়ার হিসেবে চেনে। এটা মিরপুর 11 রেভিনিউ 5-এ। তো আমি এই রোডটি দিয়ে বের হয়ে যাব এখন। এই রোডটি মূলত একটু জ্যাম থাকে, মানে মেইন রোডের মতো এই রোডটি ইউজ হয় আর কি। তো আমরা কালচির কাছাকাছি চলে এসেছি। হাতের ডান পাশে একটি ফ্লাইওভার লক্ষ্যে উঠছে, এটা হলো কালচি ফ্লাইওভার এবং এই ফ্লাইওভারটি নতুন ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি হওয়াতে কালচি মোড়ে যে জ্যামটি লাগতো এখন আর সেভাবে লাগে না, জ্যাম হয় না। ইজিলিভাবে মানুষ সহজে চলে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন কালচির নিচের অংশটুকু কি ছিল আর কি হয়েছে, অনেক সুন্দর হয়ে গিয়েছে। রাস্তাটি অনেক দেখতে সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাস্তা। আসলে আগে এই রাস্তাটি এরকম ছিল না, রিসেন্ট এই রাস্তাটিকে ঠিক করা হয়েছে, মেরামত করা হয়েছে এবং অনেক গাছপালা লাগানো হয়েছে মিডিলে, ডিভাইডারের জায়গায়। আমরা কালচি পার হয়ে আসলাম, সামনে আমাদের ইসিবি চত্বর। দেখতে দেখতে আমরা ইসিবির কাছাকাছি চলে এসেছি। অবশেষে ইসিবিতে চলে এসেছি। অনেক যাত্রী বাসের জন্য ওয়েট করছে।
আমরা এসিবি চত্বরে আছি বর্তমানে। রাস্তার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার পরিস্থিতি কি। আমরা ফ্লাইওভারে উঠবো। দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপরের অবস্থা। যানবাহন ভালো ফুল স্পিডে চলছে, জ্যাম কোথাও কোনো জ্যাম পেলাম না। আমার হাতের ডান পাশে চলে গেছে মহাখালী, বাম পাশে গেছে বিমানবন্দর এয়ারপোর্ট। সেটিরই সাইনবোর্ড সামনে দেখা যাচ্ছে যে ডান পাশে যারা চলে গেলো তারা মহাখালী যেতে পারবে ওই রোড দিয়ে। আমি যাব বিমানবন্দর হয়ে উত্তরা। রোডের পরিস্থিতি আপনারা সবাই লক্ষ্য করছেন। দুটি ফ্লাইওভার লক্ষ্য করলাম। আমরা চলে এসেছি কুড়িলে। আমরা কুড়িল ফ্লাইওভারের কাছাকাছি, বিশ্ব রোডের কাছাকাছি চলে এসেছি। হাতের ডান পাশে রোড ফ্লাইওভারটি চলে গেল বসুন্ধরার দিকে। যারা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে যাবেন তারা বাম পাশে চলে যাবেন। আমি যেহেতু এয়ারপোর্টে যাবো তো আমি ডান পাশ দিয়ে যাচ্ছি। আমার এয়ারপোর্টের রাস্তা এটি। ইজিলিভাবে আমি আজকে কোনো যানজট পেলাম না, সুন্দরভাবে চলে আসলাম। সামনে এখন দেখি যানজট পাচ্ছি কিনা বা কোনো যানজটে পড়ে কিনা। কোনো গাড়ি তো স্লো চলছে না, ভালোই স্পিডে চলছে। নিকুঞ্জতে চলে এসেছি। রাজু ট্রেড শপিং মল আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে আমি লা মেরিডিয়ানের কাছে। রাস্তার পরিস্থিতি আপনারা সবাই লক্ষ্য করছেন কি পরিমাণে রাস্তায় যানবাহন আছে এবং যানবাহনের গতি মোটামুটি আপনারা লক্ষ্য করছেন যে কেমন চলছে যানবাহনগুলো। আমার হাতের বাম পাশে লা মেরিডিয়ান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি, যে গ্লাস দিয়ে মোড়ানো বিল্ডিংটি লা মেরিডিয়ান।
এখানে একটু স্লো করতে হলো, আসলে বাসগুলো এলোমেলোভাবে আছে যার কারণে। এই যে লা মেরিডিয়ান, আমি এখন এয়ারপোর্টের কাছাকাছি। এয়ারপোর্টে কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। থার্ড টার্মিনালে কাজ চলছে এবং এই টার্মিনালটি এতই সুন্দর করেছে, একবারে ইউরোপের আমেরিকার কান্ট্রির মতো ভিতরের ডিজাইনটি করেছে। আশা করি বাংলাদেশ অনেকটা উন্নতির দিকে এগিয়ে গেছে। এখনও কাজ শেষ হয়নি, কাজ চলছে। আর হাতের ডান পাশে ঢাকা এক্সপ্রেসওয়ের কাজ চলছে। উপরে বেশ কিছু ফ্লাইওভার দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আমার হাতের বাম পাশে এয়ারপোর্ট, সোজা আমি উত্তরা যেতে পারবো। ডান পাশে এয়ারপোর্ট স্টেশন। হ্যাঁ, খোলা আছে, খোলা আছে, যেতে পারবেন। হ্যাঁ, বেশি দূর না, খালি এই মোড়টুকু, অল্প একটু। এক ভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে ফ্লাইওভার দিয়ে হাউস বিল্ডিং নামা যাবে কিনা। আমি তাকে বললাম যে এটি বেশি দূর না, অল্প একটু, শুধু বিমানবন্দর এরিয়াটুকু। তিনি হয়তো বা এই রোডে অনেকদিন পর এসেছে। চলে আসলাম উত্তরাতে দেখতে দেখতে। বর্তমানে আমি জসীমউদ্দিনে। আমার হাতের ফ্লাইওভারটি আজমপুর ফ্লাইওভার। আমি আজমপুর ফ্লাইওভারের নিচ দিক দিয়ে যাচ্ছি। উত্তরার মধ্যে ঢুকে গিয়েছি। আপনারা ঢাকার রাস্তার পরিস্থিতিগুলো লক্ষ্যই করলেন যে আসলে কী পরিস্থিতি রাস্তার। তা এখানে আমার কিছু বলার থাকে না। আপনাদেরকে সাধারণত আমি ভিডিওগুলোতে দেখিয়ে থাকি যে ঢাকার আপডেট রাস্তার পরিস্থিতি, বিভিন্ন রোডের ভিউ দিয়ে থাকি। তো
আজকে আমি যেটি দেখালাম সেটি আপনাদেরকে মিরপুর 11 থেকে ঢাকার উত্তরে 7 নম্বর সেক্টর পর্যন্ত দেখালাম রোডটি। আমি উত্তরা আজমপুর পর্যন্ত চলে এসেছি। একটু জ্যাম লক্ষ্য করছি, এখানে বাসগুলো থামার কারণে জ্যামটি লেগেছে মূলত যাত্রী ওঠানামার জন্য। হাতে একটি ফ্লাইওভার আছে যেটি গাজীপুর ময়মনসিংহ। এই ফ্লাইওভারটি অনেক বড়, অনেক দূর পর্যন্ত গেছে। আমি তার ওদিকে যাবো না, আমি উত্তরাতে ঢুকবো, যার কারণে আমি নিজ দিক দিয়ে বাম দিক দিয়ে ঢুকে যাবো 7 নম্বর সেক্টরে। এই হলো 7 নম্বর সেক্টরে ঢোকার রাস্তা। আমার হাতের বাম পাশে বিএনএস। রাস্তার পরিস্থিতি মোটামুটি ফাঁকাই পেলাম, যার কারণে আপনারা দেখতেই পেলেন, বা আমার এই ভিডিওর টাইমটা দেখেই বুঝতে পারবেন যে আমার আসতে কতক্ষণ সময় লাগবে 7 নম্বর সেক্টর পর্যন্ত।